Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির মালাই হালুয়া। এই হালুয়া একবার তৈরি করে খেলে এর স্বাদ আজীবন আপনার মুখে লেগে থাকবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন রান্না শুরু করি। এখানে প্রথমেই আমি যে পাত্রে হালুয়াটাকে সেট করব সেটাতে একটু ঘি মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। হালুয়াটা যেহেতু গরম গরম পাত্রের মধ্যে সেট হওয়ার জন্য রাখতে হবে, তাই হালুয়া তৈরির আগেই পাত্রটাকে এভাবে রেডি করে নেবেন। এবারে আমি একটা প্যানে 1/3 কাপ পরিমাণে সুজি একদম লো হিটে একটু ভেজে নিচ্ছি। সুজিটাকে মিনিট খানিক মতো ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে সুজির কালারটা যাতে চেঞ্জ না হয়ে যায়। সুজিটা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে প্যানে আমি আধা লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। এই দুধের মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটাকে কিছুক্ষণ পর পরে নেড়ে দিচ্ছি যাতে তলানিতে দুধটা লেগে না যায়। এরপরে এতে আরও অ্যাড করছি 2 ইঞ্চি সাইজের একটা দারুচিনি এবং 1 টুকরো এলাচ। সব শেষে এখানে 1/3 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি। দুধটা ফুটে উঠলে এরপরে এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া সুজিটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি একবারে অ্যাড করছি না, অল্প অল্প করে দিচ্ছি এবং নেড়ে দিচ্ছি। একবারে সুজিটা দিয়ে দিলে অনেক সময় সুজিটা দলা পাকিয়ে যায়, এভাবে দিলে আপনাদের সুজিটা আর দলা পাকিয়ে যাবে না। সুজিটা দেওয়ার পরে আর নাড়ানো থামানো যাবে না, কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে। হালুয়াটা নাড়তে নাড়তে যখন এভাবে প্যানের গা ছেড়ে আসবে তখন হালুয়াটাকে তুলে সেট করার জন্য যে মোল্ডটা রেখেছি সেটার মধ্যে ঢেলে নিচ্ছি। হালুয়াটা তোলার আগে এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিবেন। আমি ঘিটা অ্যাড করার সময় ক্লিপটা নিতে ভুলে গিয়েছি, তাই এখানে আপনাদেরকে বলে দিলাম। হালুয়াটা ঢালার পরে স্প্যাচুলা দিয়ে যতটা সম্ভব এভাবে একটু সমান করে নিয়েছি। এবারে মালাই তৈরির জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে জাল করে অর্ধেকেরও কম করে আনতে হবে। দুধটা জাল হয়ে যখন বলক চলে আসবে তখন আমি এখান থেকে আধা কাপের মতো দুধ তুলে নিচ্ছি। কেন নিচ্ছি সেটা একটু পরে বলছি। এই সময় দুধটা যে কন্টিনিউয়াসলি নাড়তে হবে এমন না, কিছুক্ষণ পর পর দুধের উপরে যে সরটা জমবে সেটা এসে দুধের সাথে মিক্স করে দিলেই হবে। দুধটা এই পাশে জাল হতে থাক, এই ফাঁকে আমি দুধটাকে একটু কালার করার জন্য এখানে 1/4 কাপ চিনি নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পানি। এবারে এটাকে ক্যারামেল করে নিচ্ছি। যখন ক্যারামেলের এই গোল্ডেন ব্রাউন কালারটা চলে আসবে তখন এটার মধ্যে আমি তুলে রাখা দুধটা অ্যাড করে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যেতে পারে, কিন্তু নাড়তে নাড়তে এটা আবার গলে যাবে। এরপরে এটার সাথে আমি অ্যাড করছি 3 টেবিল চামচ মতো চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা সুজির উপরের মালাইটাকে শক্ত এবং আঠালো হতে সাহায্য করবে। এবারে আমি দুধ এবং চালের গুঁড়ার মিশ্রণটা আগে থেকে ঘন হয়ে আসা দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং মিষ্টিটাকে অ্যাডজাস্ট করার জন্য আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করছি। চালের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে মিশ্রণটা আঠালো হতে শুরু করবে এবং এই পর্যায়ে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এটাকে ঘন করে নিতে হবে। আপনারা যদি চান 2 ক্ষেত্রেই সামান্য একটু করে লবণ অ্যাড করতে পারেন, কিন্তু এটা একদমই অপশনাল, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন, চাইলে নাও পারেন। মিশ্রণটা আঠালো হয়ে যখন প্যানের গা ছেড়ে এসেছে তখন আমি এটাকে আগে থেকে সেট করে রাখা সুজির উপরে দিয়ে দিচ্ছি। স্প্যাচুলাতে সামান্য একটু ঘি লাগিয়ে আমি এর উপরটাকে যতটা সম্ভব মসৃণ করে নিচ্ছি। এবারে এটাকে নর্মাল টেম্পারেচারে এনে আমি ফ্রিজে রেখে দিব মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জন্য। হালুয়াটা সেট হয়ে যাওয়ার পরে আমি চাকুতে সামান্য ঘি ব্রাশ করে এটাকে পিস করে কেটে নিয়েছি এবং উপর থেকে সামান্য বাদামের গুঁড়ো দিয়েছি গার্নিশিংয়ের জন্য। এই তো, এটাই ছিল আজকে আপনাদের জন্য আমার রেসিপি। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে রাখুন। হালুয়াটার একটা ক্লোজ ভিউ দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।